বন্ধুরা, শীতকাল আসতে না আসতেই আমরা বেশিরভাগ মানুষ পা ফাটার মতো সমস্যায় ভুগে থাকি, কারণ শীতকালের আবহাওয়া খুব শুষ্ক হয়ে থাকে। তো আপনিও কি পা ফাটার মতো সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। রাতারাতি রেজাল্ট পাবেন, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পা একদম ফেটে গেছিলো আর এক রাতেই এরকম রেজাল্ট পেয়েছি। এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে আপনারা রাতারাতি এক রাতেই এরকম রেজাল্ট পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকা মানে এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, যা কিনা আমাদের রাতারাতি পা ফাটা ঠিক করতে খুবই সাহায্যকারী। কারণ পেঁয়াজ ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে থাকে, আর তাছাড়া অনেক সময় দেখা যায় অনেকের পায়ে খুশকির মতো সমস্যা দেখা দেয়, সেটাকেও ঠিক করবে। ঠিক আছে, তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। আর এবার কি করব, পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। চাইলে আপনারা মিক্সি জারে এর পেস্টও তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, খুবই উপকারী ভিডিও শেয়ার করছি। আপনার পা যদি একদম ভয়ঙ্করভাবে ফেটে গেছে, পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্যথা হচ্ছে, সব কিন্তু ঠিক হয়ে যাবে। পা ফাটা রিপেয়ার হওয়ার সাথে সাথে আপনাদের আদার ডিজিজও পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো এখানে বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে, যখন দেখবেন পেঁয়াজটা গ্রেট হয়ে গেছে, তখন একটা বাটি নিয়ে নেবেন। আর পেঁয়াজের যে জুসটা, সেটা আমাদের দরকার। তো এখানে আমি না একটা ছাঁকনি দিয়ে পেঁয়াজের জুসটাকে এইভাবে ছেঁকে বের করে নিচ্ছি। আর এর সাথে আমাদের আরও কয়েকটি উপকরণ মিশিয়ে রেমেডিটি তৈরি করতে হবে। এই রেমেডিটি তৈরি করা খুব সহজ, ইউজ করা খুব সহজ, আর প্রত্যেকটি জিনিসই আমরা খুব সহজে বাড়িতেই পেয়ে যাব। তো এখানে আমরা পেঁয়াজের রসটা পেয়ে গেলাম। তারপরে নেক্সট যে জিনিসটা আমাদের মেশাতে হবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রসটাকে অর্ধেকটা নেব, অর্ধেকটা পরেই ইউজ করব। বন্ধুরা, পাতিলেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা কিনা পায়ে মানে গোড়ালিতে থাকা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্যকারী। তাছাড়া ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিও রয়েছে, যার ফলে যদি আপনাদের পায়ের মধ্যে ট্যানিং পড়ে গেছে, কালো কালো দাগ রয়েছে, সেগুলো মানে ভালো মানে রিমুভ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো চিনি। চিনি খুব সুন্দর মতো এখানে একটা স্ক্রাবের কাজ করে থাকবে। তো যার ফলে যে ডেড সেলগুলো থাকে, যে পায়ের মানে গোড়ালি ফাটার যে মরা মরা মোটা মোটা চামড়াগুলো থাকে, সেইগুলো পরিষ্কার হয়ে যাবে যখন আমরা রাব করব তখন। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। তো এখানে অল্প পরিমাণের হলুদ গুঁড়ো নেবেন। বন্ধুরা, হলুদের মধ্যে যেহেতু অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে, যা কিনা যদি আপনার পায়ে মানে প্রচুর জখম হয়ে গেছে, সেই জখম খুব সহজেই ঠিক করে দেবে। পা ফাটার যেই মানে ঘা ঠিক করতে খুব সাহায্যকারী। তো পা ফাটার মধ্যে যদি ঘা হয়ে রক্ত বেরোচ্ছে, সেটাকে রিপেয়ার করবে এখানে হলুদ। তারপরে বন্ধুরা, এখানে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট। যে কোনো হোয়াইট পেস্ট আপনারা নিয়ে নিতে পারেন, বা যে কোনো পেস্ট আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে বন্ধুরা, পেস্ট যেহেতু খুব সুন্দর মতো একটা ক্লিনিংয়ের কাজ করে থাকে, যার ফলে পা ফাটার মধ্যে যে জমে থাকা নোংরা ময়লাগুলো থাকবে, সেগুলোকে খুব সহজেই পরিষ্কার করে দেবে। আর পেস্ট অ্যাড করার পরে এবার সবগুলো জিনিস আমরা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে একটা দারুণ পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যায়। আর বন্ধুরা, এই রেমেডিটি পুরুষ, মহিলা, বাচ্চা প্রত্যেকেই ইউজ করতে পারে। কোনো রকম কোনো এর সাইড এফেক্ট হবে না, বরং আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। কোলগেটটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার বন্ধুরা, প্রথমেই আপনারা দেখে নিন আমার পায়ের অবস্থা কীরকম, গোড়ালি ফেটে গেছে। আর এটাকে আমি প্রথমবার ইউজ করেই ঠিক করে দেখাবো, লাইভ রেজাল্ট এই ভিডিওতেই শেয়ার করব। তো তারপরে বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা গামলার মধ্যে জল। আর এই জলটা হালকা একটু মানে উষ্ণ গরম জল নিতে হবে। আর তারই সাথে মিশিয়ে দিতে হবে শ্যাম্পু। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা নিন। শ্যাম্পুর সাহায্যে জমে থাকা ধুলো, ময়লা, নোংরাগুলো পরিষ্কার হয়ে যাবে, পা সফট, নরম, কোমল হয়ে যাবে। তারই সাথে আমাদের নিতে হবে লেবু। যে অর্ধেক লেবুর মধ্যে কিছুটা ইউজ করেছিলাম, বাকিটাকে এবার আমরা এই জলের সাথে এইভাবে চিপে দেবো। লেবু আমাদের ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী একটা উপকরণ। তারই সাথে আমাদের নিতে হবে 1 চামচ মতো সাদা লবণ, যে লবণ আমরা সবজিতে খেয়ে থাকি। লবণ যদি আপনার পায়ের মধ্যে কোনো রকম কোনো ফোলা ভাব রয়েছে, সেটাকে দূর করবে, ক্লান্তি দূর করতে সাহায্যকারী। তারই সাথে সাথে লবণ যেহেতু একটা খুব সুন্দর ক্লিনার, তাই খুব সুন্দর মতো ক্লিনিংও করে থাকবে। বা পায়ের তলায় অনেক সময় দেখা যায় অনেকের ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, সেটাকেও
রিমুভ করবে, সেটাকেও ঠিক করবে। তো এবার সবগুলো জিনিস ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেওয়ার পরে এবার পা দুটোকে ডুবিয়ে রাখতে হবে মোটামুটি 10 মিনিটের জন্য, যতক্ষণ না জলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ। রাত্রিবেলায় করলে দেখবেন আপনাদের সারা দিনের ক্লান্তি এত ভালোভাবে দূর হয়ে যাবে, আর তার সাথে সাথে আপনাদের পা ফাটাও রিপেয়ার হবে। খুবই আরাম লাগে বন্ধুরা এই শীতকালে। প্রত্যেক দিন না করলে পরেও সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই করবেন নিজের জন্য টাইম বের করে। এতে বন্ধুরা আপনাদের অর্ধেক সমস্যা দূর হয়ে যাবে, পা ফাটার সমস্যা দূর হবে, যদি শীতকালে পা ফুলে যাওয়ার মতো সমস্যা রয়েছে সেটাও দূর হবে, ক্লান্তি দূর হবে, নানা রকম সমস্যা দেখবেন দূর হয়ে যাবে। এবার 10 মিনিট যেই দেখবেন জলে মানে পাটা ভিজেছিল, তারপরে না স্ক্রাবার দিয়ে এবার রাব করবেন। এতে কি হবে, ডেড সেলগুলো, ডেড স্কিনগুলো রিমুভ হয়ে যাবে, জমে থাকা ময়লা নোংরাগুলোও পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি পাটাকে আবারও মানে জল দিয়ে ধুয়েছি, জল দিয়ে ধোয়ার পরে ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে যে আমরা টোটকাটি তৈরি করেছি রেমেডিটি, সেই মিশ্রণটি এবার আমাদের পায়ে লাগাতে হবে। তো এখানে প্রথমেই গোড়ালিতে লাগাবেন, গোড়ালিতে ভালো করে লাগাবেন, আর তারই সাথে সাথে পুরো পায়েও লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখবেন রাতারাতি আপনাদের পা ফাটা ঠিক হয়ে যাবে। আর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখুন বন্ধুরা, পাটা গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে আমি যে ঘষে পরিষ্কার করে দিয়েছি, এতেই দেখুন বন্ধুরা আমার গোড়ালি 60 থেকে 70% একদম ক্লিন হয়ে গেছে। এবার আমাদের এই মিশ্রণটি লাগানোর পরে পলিথিন বেঁধে দিতে হবে পায়ের মধ্যে, যাতে এই মিশ্রণটি শুকিয়ে না যায়। তো এইভাবে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখবেন। এতে কি হবে, আপনাদের পা ফাটার যেই জখম অংশ বা পা ফাটার যেই ফাটা অংশগুলোকে হিল করে দেবে এই রেমেডিটি। তো 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পরে এবার আমি পলিথিন দুটোকে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এবার আমাদের স্ক্রাবার নিতে হবে, আর স্ক্রাবারের সাহায্যে আবারও আমাদের পা দুটোকে, গোড়ালি দুটোকে ভালো করে রাব করে নিতে হবে, ঘষে নিতে হবে। ঠিক আছে? তো এতে বন্ধুরা আপনারা দেখবেন আপনাদের রাতারাতি, মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে একবার ইউজ করার পরেই আপনাদের পা ফাটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন আমার পা কতটা পরিমাণে ফেটেছিল, কিন্তু এই টোটকাটি ইউজ করার পরে এখন পা মসৃণ হয়ে গেছে। ধুয়ে আমি আপনাদের দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এই শীতকালে পা ফাটার মতো সমস্যায় আমরা বেশিরভাগ মানুষ ভুগে থাকি, তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারে আসবে। এবার আমি পাটাকে না ভালো মানে ঘষার পরে পাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে ধুয়েছি যেহেতু শীতকাল। তারপরে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরে এবার কোনো মতে কিন্তু পাটাকে ড্রাই রাখবেন না, কারণ এমনিতেই শীতকালে আবহাওয়া খুব শুষ্ক হয়ে থাকে। পা যদি ড্রাই থাকে এতে কিন্তু পা আরও বেশি ফাটবে। তাই এখানে আমি নিয়েছি ভ্যাসলিন বা গ্লিসারিন, বোরোলিন যাই আছে বাড়িতে নিয়ে নিন, আর ভালো করে, না হলে নারকেল তেলও নিতে পারেন, ভালো করে গোড়ালি সমেত পায়ের মধ্যে লাগিয়ে নিন। ঠিক আছে? এবার মোজা পরে নিন। রাত্রিবেলায় করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, আর যদি রাত্রিবেলায় টাইম নেই বা রাত্রিবেলায় করতে একটু অলসতা লাগছে, তাহলে সেক্ষেত্রে দুপুরবেলায়ও করতে পারেন। তবে এই রেমেডিটি ট্রাই করার পরে আপনারা কোনো মতেই কিন্তু ধুলোবালি মানে পায়ে লাগাবেন না। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমার পা ফাটা রিপেয়ার হয়ে গেছে, আর পা নরম তুলতুলে কোমল হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন, 100% রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই ভিডিওটি আপনাদের সবার খুব উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।